रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां। करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। भूख और प्यास से अजगर ज्यादा चल बचा, अजगर ज्यादा चल बचा। और सकीना यही रुक बानू से कहा, रुक बानू से कहा, जालिमों ने क्या किया, जालिमों ने क्या किया। अजगर शहीद हो गया, अजगर शहीद हो गया। रो रही है ये ज़मीं, रो रहा है आसमां। करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। আমি আমার আলোচনার শুরুতে কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে কিছুটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেন, ও আমার নবীর পরিবার, ও আমার নবীর আহলে বাইত, নিশ্চয় আল্লাহ তাআলা চান তোমাদেরকে তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করে দিতে। তিনি চান তোমাদেরকে সম্পূর্ণরূপে পূত এবং পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে নবীর আহলে বাইতের জন্য, নবী পরিবারের জন্য এই আয়াত নাজিল হয়েছে। আমার মুসল্লি বাবারা, নবীর বংশধর আহলে বাইত বিভিন্ন প্রকারের হয়ে থাকে। নবীজির আত্মীয় স্বজনরাও আহলে বাইত, নবীজির স্ত্রী সন্তানরাও আহলে বাইত, নবীজির সাথে যারা রক্তের সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্কে যারা আছে, সবাইকে আহলে বাইত বলা হয়। কিন্তু সবার মধ্যে স্পেশালি আহলে বাইত বলা হয় 5 জনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এক একটি আয়াত, এক একটি সূরা বিভিন্ন কারণে নাজিল হয়েছে। কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো না কোনো কারণে এক একটি আয়াত নাজিল হয়েছে। যেই সকল ঘটনা, যেই সকল কারণে আয়াত নাজিল হয়, সেই কারণকে বলা হয় শানে নুজুল। সেই কারণকে কি বলা হয়? শানে নুজুল। এই যে আয়াতাংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটারও একটি চমৎকার শানে নুজুল আছে, যেই কারণে এই আয়াতাংশটি নাজিল হয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, ওনার থেকে একটি হাদিস মুসলিম শরীফে, তিরমিজি শরীফে এসেছে। তিনি ইরশাদ করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অবস্থান করছিলেন। ওই সময় পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত, যেটা আমি বললাম, এই আয়াত নাজিল হয়। এই আয়াতাংশ নাজিল হওয়ার পরে নবীজি একটি চাদর নিলেন। চাদর নিয়ে সেই চাদরে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ঢুকাইলেন, ইনক্লুড করলেন। ইমাম হাসান এবং হুসাইন আসলেন, তাদেরকেও সেই চাদর দিয়ে ঢেকে নিলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনাকেও এই চাদর দিয়ে ঢেকে নিলেন। নবীজি, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 5 জন একই চাদরের মধ্যে ঢুকে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কখন? যখন এই আয়াতাংশ নাজিল হয়, আল্লাহ তাআলা যখন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ
নবী পরিবারকে অপবিত্রতা থেকে মুক্ত করতে চাই, তাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে চাই। এই আয়াতাংশ নাজিল হওয়ার পরেই নবীজি সহ 5 জন একটা চাদরের মধ্যে ঢুকে গেলেন। তারপর আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। এই 5 জন যখন একটা চাদরের মধ্যে ঢুকলেন, আল্লাহর নবী মা ফাতেমা, হযরতে আলী এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে চাদরের মধ্যে নিয়ে বললেন, ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, এই 4 জন তারাই হলো আহলে বাইত। আমি নবী সহ আমি নবীর আহলে বাইত হলো এই 4 জন। ফাযহিব আনহুমুর রিজসা, অতএব এই 4 জন থেকে আপনি সমস্ত রকমের অপবিত্রতা দূর করে দেন। ওয়া তাহহিরহুম তাতহীরা, এবং এই 4 জনকে আপনি সম্পূর্ণরূপে পুত পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখছেন হযরত উম্মে সালামা, নবীজির স্ত্রী উম্মে সালামা এই ঘটনা দেখছেন। যখন আল্লাহর নবী 4 জনকে নিয়ে এই দোয়া করলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের জন্য দোয়া করেছেন আমি উম্মে সালমাও কি তাদের মধ্যে আছি? আল্লাহর নবী বললেন, ক্বালা আনতি আলা মাকানিক আনতি আলা খায়র। ও উম্মে সালামা, আমি যাদের জন্য দোয়া করলাম এদের মধ্যে এই 4 জন আছে, তুমি এর মধ্যে সংযুক্ত নও, এর মধ্যে সংশ্লিষ্ট নও। তুমি তোমার জায়গায় আছো, তুমি তোমার যে জায়গার মধ্যে আছো, তুমি তোমার জায়গার মধ্যে কল্যাণের মধ্যে আছো। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আহলে বাইত, অনেক নবী পরিবারের বিভিন্ন সদস্যদেরকে আহলে বাইত বলা হয়, নবীর পরিবারে বলা হয়। তবে সবচাইতে গুরুত্বপূর্ণভাবে আহলে বাইত বলতে বিশেষ করে এই আয়াতের মধ্যে যাদের ব্যাপারে পুত পবিত্র ঘোষণা এসেছে, এই জায়গায় নবী সহ নবী পরিবারের 4 জন সদস্যকে বোঝানো হয়েছে। এজন্য দেখবেন বিভিন্ন জায়গায় বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে শরীর। 5টা দেহ পবিত্র, অথবা পবিত্র 5টা সত্তা। এটা মানুষের বানানো কথা নয়, এটা কুরআন এবং হাদিসেরই কথা। আশা করি বুঝতে পেরেছেন। বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় একত্রিত হলেন, যে জায়গাটার নাম হলো খুম। সেই জায়গায় নবীজি এসে বললেন, আনা তারিকুম ফিকুমুস সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ। ও আমার উম্মত, ও আমার সাহাবী, আমি তোমাদের মাঝে 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। এর মধ্যে একটা ভারী জিনিস হলো আল্লাহর কিতাব। এই কিতাব হলো তোমাদের জন্য নূর, এই কিতাব হলো তোমাদের জন্য হেদায়াত। এইভাবে কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহর রাসূল বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। তারপর বললেন 2 নাম্বার বিষয়টা হলো আহলু বাইতি। আমি তোমাদের মাঝে দ্বিতীয় যে বিষয়টা রেখে যাচ্ছি সেই বিষয়টাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইতকে মহব্বত করার, আহলে বাইতকে স্মরণ করার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী এখানেই ক্ষান্ত হন নাই। যে হাদিসটা বলছে এটা আমার বানানো কথা নয়, এটা মুসলিম শরীফে এসেছে, এই হাদিসটা তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর নবী বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এ আমার সাহাবী, এ আমার উম্মত, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো,
এই কথাটা আল্লাহর নবী একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলেছেন। উযাক্কিরুকুমুল্লাহা ফি আহলি বাইতি, তোমরা আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অতএব আহলে বাইত যারা আছে তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে ভালোবাসা প্রদর্শন করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আহলে বাইত কারা, তাদের ব্যাপারে আমি আগেও বলেছি, নবী পরিবারকে আহলে বাইত বলা হয়, বিশেষ করে 4 জনকে আহলে বাইত বলা হয়। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাছে এত প্রিয় ছিলেন, এত আপন ছিলেন, আল্লাহর নবী হাসান এবং হুসাইনকে দেখলেই তাদেরকে কোলে নিয়ে চুমু খেতেন। নবীজির চাচি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম নবীজির দেহ থেকে একটা গোশতের টুকরা কেটে বের হয়ে এসেছে। সেই গোশতের টুকরোটা আমার চাদরের মধ্যে আমি নিয়ে নিলাম। স্বপ্ন ভেঙে যায়, নবীর দরবারে ছুটে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। নবীজির চাচি, তবু নবীজির কাছে গিয়ে বলে নাই আমার ভাতিজা, নবীজিকে ভাতিজা বলে সম্বোধন করে নাই, নবীকে বলেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর থেকে একটা গোশতের টুকরা বের হয়ে গেছে, আমি উম্মে ফজলের চাদরের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আল্লাহর নবী বললেন, উম্মে ফজল, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা ভুল দেখেন নাই, সঠিক স্বপ্নই দেখেছেন। আগামী কালকে আমার মেয়ে ফাতেমার গর্ভ থেকে আমার একজন আওলাদ বের হবে এবং সেই আওলাদটাই তোমার কুলের মধ্যে জায়গা নেবে। সুবহানাল্লাহ। এর পরের দিন নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন একটু বড় হয়, উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে ইমাম হুসাইনকে নিয়ে আসলেন, নবীজির কোলে ইমাম হুসাইনকে দিলেন। নবীজি হঠাৎ করে চুপ হয়ে গেলেন, চোখটা বন্ধ করলেন। কিছুক্ষণ পর নবীজি কাঁদতে লাগলেন, 2 চোখ বেয়ে পানি বের হতে লাগলো। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখি নাই, হঠাৎ করে আপনার কি হলো? আপনি এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেন? আল্লাহর রাসূল বললেন, ও উম্মে ফজল, আপনি তো জানেন না, এই মাত্র আমি নবীর কাছে হযরত জিবরিল আমিন আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোলে যে সন্তান রয়েছে, আপনার আদরের নাতি ইমামে হুসাইন, আপনার এই সন্তানকে আপনার কিছু উম্মতেরা তাকে হত্যা করে ফেলবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও উম্মে ফজল, আমার চাচি, এই জন্য আমার হুসাইনের জন্য আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই যে শুধু তাই নয়, যে জায়গাতে আমার এই নাতি হুসাইনকে শহীদ করা হবে, ওই জায়গার মাটি জিবরিল আমিন আমাকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্য একটা রিওয়ায়াতে আছে, নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, ও আমার স্ত্রী উম্মে সালামা, আমার কাছে একজন ফেরেশতা এসেছে সাক্ষাৎ করার জন্য, তুমি ঘরের দরজাটা আটকায়া দাও, যাতে করে কেউ আমার রুমে হুজরায় প্রবেশ করতে না পারে। কিছুক্ষণ পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে নবীর কোলে বসে গেলেন। সুবহানাল্লাহ। উম্মে সালামার যখন দেখলেন নবীজির নাতি ইমাম হুসাইন আসলেন, তাকে আর আটকাইলেন না, ভাবলেন নবীজির নাতি, নবীজি তাকে এত আদর করে তাকে কোলে নিয়ে ঘুরে, নবীজি তাকে খুশি করার জন্য নিজে ঘোড়া উট সাজে তাকে খুশি করায়, সেই হুসাইনকে আমি কিভাবে বাধা দেই নবীর কাছে যাওয়ার জন্য? উম্মে সালামা ইমাম হুসাইনকে ছেড়ে দিলেন, তিনি সরাসরি নবীর কোলে গিয়ে বসলেন। নবীজির কোলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে
আরশের ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কোলে আপনার যে নাতি আছে, আপনার কিছু উম্মত আপনার এই প্রিয় নাতিকে শহীদ করে দিবে। আল্লাহর রাসূল বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গার মধ্যে আপনার এই নাতিকে শহীদ করবে, ওই জায়গার কিছু মাটি আমি আপনার জন্য নিয়ে এসেছি, এই যে সেই মাটি আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। আল্লাহর নবী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পুরো ঘটনা বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু কেউ কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, ও আমার স্ত্রী, আমি হয়তো থাকবে না, আমি নবী হয়তো থাকবো না, তোমরা থাকবে। খেয়াল রেখো, খেয়াল রেখো, এই যে মাটি আমি তোমাকে দিলাম, এই মাটি যেই দিন তার বর্ণ থেকে লাল বর্ণ হয়ে যাবে, রক্তিম বর্ণ হয়ে যাবে, তুমি মনে রেখো সেই দিন আমার প্রাণ প্রিয় হুসাইন হত্যা হয়েছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুসল্লি বাবারা, যুবক ভাইরা, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস এবং আরবি বছরের শেষ মাস হলো জিলহজ মাস। বছরের শেষ মাসটাও হয়েছে ত্যাগের মাধ্যমে। ইব্রাহিম নবীর ত্যাগের মাধ্যমে বছরটা শেষ হলো, আবার আরবি বছরের প্রথম মাসটাও শুরু হচ্ছে ত্যাগের মাধ্যমে। এজন্য বলা হয়ে থাকে, মুসলমান ইমানদার যারা আছে তারা যদি আল্লাহর মেহেরবানি পেতে চায়, আল্লাহর জান্নাত পেতে চায়, নবীর ভালোবাসা যদি পেতে চায়, তাইলে তাদের জীবনের মধ্যেও ত্যাগ করতে হবে। এজন্য একটা প্রবাদ আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। 10ই জিলহজে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল নবীকে বাঁচিয়েছেন, জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়েছেন। ইসমাইল নবীর পরিবর্তে জান্নাতি একটা দুম্বা কুরবান হয়ে গেছে। আর মুহররম মাসের 10 তারিখে 61 হিজরিতে কারবালার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রাণ প্রিয় দৌহিত্র ইমামে হুসাইনের শাহাদাতের মাধ্যমে দ্বীন ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। এই হুসাইন এবং হাসান দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, নিজের ধন সম্পদের জন্য কিছু করে নাই। ইয়াজিদ ইমাম হুসাইনকে প্রস্তাব দিয়েছিল, তোমার যা দরকার তাই তোমাকে দেব, যদি মদিনার শাসন চাও সেটা তোমাকে দেব, মক্কার শাসন চাও তোমাকে দেব, কুফার শাসন চাও সেটাও তোমাকে দেব, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, তবে শর্ত হলো আমি ইয়াজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন জবাব দিলেন, না না না, আমার নানা দ্বীন নিয়ে এসেছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, ঈমান শিক্ষা দিয়েছেন, আমি দ্বীনের জন্য, আমি আমার সম্পদের জন্য, আমি আমার সুখের জন্য কখনো দ্বীনকে বিক্রি করতে পারি না, আমি আমার স্বাচ্ছন্দ্যের জন্য ধর্মকে বিক্রি করতে পারি না। যতদিন পর্যন্ত আমার এই দেহের মধ্যে প্রাণ আছে, আমার হৃদয় মণিকোঠা যতদিন পর্যন্ত চলমান থাকবে, ততদিন পর্যন্ত আমি ইমামে হুসাইন তোমার হাতে বায়াত হতে পারি না। সুবহানাল্লাহ। এই ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে একদিন ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা আদিমান আদাহুম ওয়া ওয়ালিমান ওয়ালাহুম। ওগো আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, যারা আমার আহলে বাইত হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করবে, আপনি রব্বুল আলামিন তাদের প্রতি শত্রুতা দেখাবেন। যারা আমার হাসান হুসাইন আহলে বাইতকে ভালোবাসবে, তাদেরকে মহব্বত করবে, আপনি রব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার মুরব্বী বাবারা, ভাইরা, আহলে বাইতকে ভালোবাসতে হবে, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসলে ঈমান তাজা হয়, তাদেরকে ভালোবাসলে ঈমান জিন্দা হয়ে যায়। আর তাদেরকে শত্রুতা দেখালে, তাদের প্রতি বিদ্বেষ দেখালে ঈমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিস শরীফে তাদের ব্যাপারে ইরশাদ করেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের রহস্য
একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলেছেন, ইমাম হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কত গুরুত্বপূর্ণ কথা। এজন্য আমার ভাইয়েরা, তাদেরকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। আরবিতে একটা প্রবাদ রয়েছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে সে তাকেই অধিক পরিমাণে স্মরণ করে। এরকমটা হয় না? যাকে আমরা ভালোবাসি, যার সাথে আমাদের মহব্বত রয়েছে, হৃদ্যতা রয়েছে, আমরা সুখে দুঃখে, হাসি কান্নায়, বিপদে আপদে সর্বক্ষেত্রে তাকেই স্মরণ করি। যখন সুখে থাকি আমাদের মনে হয়, হায় রে, আমার বন্ধুটা, আমার প্রিয়তম যদি আমার কাছে থাকতো, আমার সুখটা তার সাথে ভাগ করতে পারতাম। যখন দুঃখে থাকি আমরা ভাবি, আমার প্রিয়জন যদি আমার পাশে থাকতো, আমার দুঃখটা শেয়ার করে আমার মনটা হালকা করতে পারতাম। এজন্য মুসল্লি বাবারা, আমরা আল্লাহকে ভালোবাসি, এজন্য আল্লাহকে দৈনিক অসংখ্যবার স্মরণ করি, নামাজের মধ্যে স্মরণ করি, মুসিবতের মধ্যে আল্লাহকে ডাকি। আমরা নবীকে ভালোবাসি, এজন্য আমরা নবীকে স্মরণ করি, নবীর উপর দরুদ সালাম প্রেরণ করি, নবীকে মহব্বত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদেরকে আমরা ভালোবাসি, সাহাবীদেরকে আমরা রেসপেক্টলি স্মরণ করি। তেমনি ভাবে নবীর আহলে বাইতকেও আমরা ভালোবাসি। এজন্য আমাদের উচিত নবীর আহলে বাইতে রাসূল যারা আছেন, কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে অত্যন্ত রেসপেক্টফুলি, সম্মানের সাথে তাদেরকে স্মরণ করা আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এজন্য তাদেরকে ভালোবাসতে হবে। অনেকেই পাক পাঞ্জাতন আহলে বাইত শুনলে একটু নাক সিটকায়, মনে হয় যেন কি জানি হয়ে গেছে। আসলে আহলে বাইতে রাসূলদের স্পেশালিটি আলাদা, তাদের জন্য অসংখ্য কিতাব লেখা হয়েছে, হয়তো আমাদের সামনে এগুলো তুলে ধরা হয় না, এই জন্য আমরা দূরে সরে গেছি। আমরা অনেকেই আহলে বাইতকে স্মরণ করি, হয়তো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। সবাই আমরা আহলে বাইতকে স্মরণ করি। নামাজের মধ্যে আমরা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পড়ি না? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং তার আল আওলাদ যারা আছে তাদের উপরেও রহমত বর্ষণ করুন। এটা আমরা প্রতি ওয়াক্ত নামাজেই পড়ি, প্রত্যেক ওয়াক্ত নামাজে স্মরণ করে থাকি, হয় ইচ্ছায় নতবা অনিচ্ছায়। আহলে বাইতে রাসূলকে ভালোবাসা ঈমানের দাবি, আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত করা ঈমানের দাবি। যেই ব্যক্তি আহলে বাইতকে পরিত্যাগ করলো, যেই ব্যক্তি আহলে রাসূলের একে পরিত্যাগ করলো, ওই ব্যক্তি যেন মুনাফিকের খাতারে তার নাম লেখাইয়া দিল। বলুন না নাউজুবিল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেছে, ইমানদার ছাড়া কেউ মৌলা আলীকে ভালোবাসতে পারে না, আর মৌলা আলীর প্রতি তারাই বিদ্বেষ রাখবে যারা মুনাফিক, যাদের হৃদয়ে নেফাকত রয়েছে। এজন্য আমরা মুনাফিক হতে চাই না, আমরা ইমানদার থাকতে চাই। ইমানের দাবিতে ইমাম হাসান হুসাইন আহলে বাইতে রাসূলকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? এজন্য আমার উস্তাদ উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর অত্যন্ত চমৎকার একটা শানে কারবালা লিখেছেন, কারবালার স্মরণে উনি চমৎকার একটা গজল লিখেছেন। তিনি বলেছেন, সব কিছু খুয়ে তবু সব কিছু আছে যার, জীবনটা দিয়ে তবু নয় তিনি হারাবার, ইমাম হুসেন তিনি স্বর্গেরই সরদার, ইমাম হুসেন তিনি স্বর্গেরই সরদার। যাহার স্মৃতি আজো মনে মনে অমলিন, যাহার জিকির আজো ঘরে ঘরে নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? যাহার স্মৃতি আজো মনে মনে অমলিন, যাহার জিকির আজো ঘরে ঘরে নিশিদিন, ছিলেন আছেন তিনি থাকবেন দুর্বার, ইমাম হুসেন তিনি স্বর্গেরই সরদার, ইমাম হুসেন তিনি স্বর্গেরই সরদার।